এরা ধারালো অস্ত্র নিয়ে আমাদের ভাইদেরকে তারা হত্যা করার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এখানে যেন আমরা দেখতে পাচ্ছেন যে আমরা কি অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি। আমরা মামলা করেছি, মামলা করার পরেও পুলিশ এটার কোনো সঠিক বিচার করে। কারণ আমরা কয়েকদিন আগে দেখেছি আমাদের ত্রিমোহনীতে এখানে আমরা তাদেরকে বারবার নিষেধ করেছি যে নিজের হাতে আইন তুলে নেওয়া যাবে না। তারা এই বিষয়টাকে আমলে নিচ্ছে না। এই জন্য আপনাদের মাধ্যমে আমরা চাচ্ছি তারা যেন ঠিক থাকে, বাংলাদেশের জন্য এটা নষ্ট না হয়। এরকম ঘটনা বারবার ঘটতো না। আমরা চাই প্রশাসন এই সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। তাহলে রামচন্দ্রপুরে শান্তি ফিরে আসবে, রামচন্দ্রপুরবাসী শান্তিতে বসবাস করবে, এলাকা গাইবান্ধাবাসী জানবে যে রামচন্দ্রপুর একটি শান্তির ইউনিয়ন, শান্তির গ্রাম। এখন আপনাদের সামনে রামচন্দ্রপুর বিক্রি হতে পারে, তাহলে মানুষের কিভাবে বিচার হতে পারে? আমরা চাই আজকে আমার বাচ্চাদের খুনিয়ে ঘাত করে এমন ভাবে ফেলে দেওয়া হয়েছে, আমরা তাদের বিচার চাই। খুনি কিভাবে খুন করে প্রকাশ্যে বেড়ায়, খুনিদের তো বিচার হওয়া উচিত। সবারই বিচার, মানে এভাবে এমন ভাবে আমাদেরকে ঘাত করছে, আমাদের চোখের সামনে আমি দেখছি যে এমন ভাবে কোপাইছে, মনে করেন বেড়াচ্ছে কিনা সেটা আমার জানা নাই। তবে যদি এটা হয়ে থাকে, এটা সুযোগ তাদের নাই, আমরা গ্রেফতার করে দেবো। প্রস্তুতি নিয়ে রাতে করে যায় স্যার, বেগি নিয়ে স্যার, বেগি নিয়ে একাই থাকে, বেগি সুরাই নিয়ে ঘোরে স্যার। আসছে আমাদের কাছে এই ধরনের তথ্য আসে নাই। যদি তারা প্রকাশ্যে ঘুরে বেড়ানোর কোনো সুযোগ নাই, তবে যদি ঘুরে বেড়ায় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে অ্যারেস্ট করে আমাদের আইনি হেফাজতে নিয়ে আসবো এবং আসামিদের পার পাওয়ার সুযোগ নাই। আমরা পুরো আপনাদের অবজেকশনের পুরো বিষয়গুলোই আমরা খতিয়ে দেখবো। আমরা বলে দিয়েছি অলরেডি থানাকে, থানা আসামি ধরার জন্য অভিযান শুরু করছে এবং খুব দ্রুতই আসামি গ্রেফতার হবে।